অন্যায় অপবাদ সবকিছু আপনি মেনে নিলেই ভালো, আর মেনে না নিলেই আপনি খারাপ। মুখ বুজে সব সহ্য করলেই আপনি ভালো, আর যদি আপনি সঠিক জবাব দেন তাহলে আপনি হয়ে যাবেন বেয়াদব। তাই সবসময় কে কি বলল, কে কি করলো, এই কথাগুলো আপনি কখনো কান দেবেন না। আপনার যেটা বলা উচিত, আপনার যেটা করা উচিত, আপনি সেটা বলবেন, আপনি সেটা করবেন। কখনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না, কখনো অন্যায় অপরাধ মুখ বুজে সহ্য করবেন না, কারণ আপনি জানেন যে আপনি আসলে নিজে কেমন। আমাদের এই সমাজে অনেক মানুষ রয়েছে, এখন আমি যেটা লক্ষ্য করে দেখলাম যে খারাপ মানুষের সংখ্যা আসলে দিন দিন বেড়ে যাচ্ছে। খারাপ মানুষের সংখ্যায় অনেক বেশি। তারা অযথা অযথা আপনার সাথে খারাপ আচরণ করতে বাধ্য থাকবে, আপনাকে খারাপ ব্যবহার করাতেও তারা বাধ্য করবে। তাই এই সমস্ত মানুষের খারাপ আচরণে, খারাপ ব্যবহারে কখনো মুখ বুজে বসে থাকবেন না। সর্বদা সচেষ্ট থাকবেন তাদের খারাপ আচরণের উচিত জবাব দেওয়ার জন্য, কথা বলার জন্য। এতে করে আপনাকে যদি কেউ খারাপও মনে করে করুক, তাতে আপনার কিছু যাবে আসে না। আপনাকে যদি কেউ বেদবও মনে করে, তাহলে আপনার কিছু যাবে আসে না। প্রকৃতপক্ষে আপনি জানেন আসলে আপনি কেমন, এটা আপনার কথা বলা উচিত, তাই আপনি বলেছেন। এখানে বেদবির কিছু নাই। যে আপনাকে ভাবছে সে নিজেই আসলে একটা বড় বেয়াদব, এবং সে নিজেই আসলে একটা খারাপ মানুষ। তা না হলে আপনার সাথে কখনো খারাপ কথা বলতে আসবেন না, আপনার সাথে কখনো দুর্ব্যবহার করতে আসবেন না। তাই সবসময় চেষ্টা করবেন নিজের যেটা ভালো মন্দ বোঝার মতো যে ক্ষমতা সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে, সেই ভালো মন্দ বুঝে শুনে মানুষের সাথে আচরণ করার জন্য। আপনার সাথে অনর্থকভাবে যদি কেউ পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে ঝগড়া করতে আসে, কখনো কাউকে ছাড় দেওয়া যাবে না। তাকে তার উচিত জবাবটা বুঝিয়ে দিতে হবে, এবং তার যে যোগ্য শাস্তিটাও যদি আপনি পারেন, সম্ভব হলে তাকে সেটা দিয়ে দেবেন। আর মানুষকে যত বেশি আপনি ছাড় দেবেন, তত বেশি আপনাকে ধরে বসবে, তত বেশি আপনাকে অত্যাচার করার জন্য তারা প্রস্তুত থাকবে, তত বেশি আপনাকে তারা অত্যাচার করতেই থাকবে। তাই আপনি যদি মানুষকে উচিত জবাব দিয়ে দেন, আপনি যদি মানুষকে উচিত শিক্ষা দিয়ে দেন, তাহলে যদিও সে আপনাকে বেদব ভাবে, তারপরও আপনার জায়গা থেকে আপনি সঠিক আছেন, আপনার জায়গা থেকে আপনার সেটা করণীয়। কারণ আজকে যদি আপনার সাথে সে বেদবি করে, যদি বেদবির পার পেতে থাকে, তাহলে সে পর্যায়ক্রমে আপনার সাথে আরেকজনের সাথে এরকম করতেই থাকবে, অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করতে থাকবে, অন্যায়ভাবে মানুষকে অনেক কথা বলতে থাকবে, অন্যায়ভাবে মানুষের উপর নির্যাতন করতে থাকবে। এই বিষয়গুলোকে আমরা চাই যে আসলে সমাজে বারবার পুনরাবৃত্তি ঘটুক না। আমরা কিন্তু কেউ আসলে চায় না যে এই বিষয়গুলো বারবার পুনরাবৃত্তি ঘটুক। তাই এই বিষয়গুলো যদি আমরা বারবার পুনরাবৃত্তি ঘটাতে না চাই, তাহলে আমাদের যার যার জায়গা থেকে অবশ্যই সতর্ক হতে হবে, অবশ্যই সচেতন হতে হবে, এবং প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। বসে থাকলে হবে না যে ভাই আমি তো, আমার কাছে আজকে বলছে, আমি চুপচাপ করে বসে গেলাম, আমি আর কিছু বললাম না, ও মনে হয় আমাকে আর কিছু করবে না। যেই মানুষগুলো আপনাকে যদি সুযোগ পায়, আপনি যদি কিছু না বলেন, ঠান্ডা হয়ে থাকেন, তাহলে কিন্তু সে আপনাকে সহ আরো কয়েকজনকে এরকম খারাপ কথা বা খারাপ আচরণ করতে সাহস পাবে, এবং তারা পর্যায়ক্রমে করতে থাকবে। তাই সবসময় তীব্র প্রতিবাদ জানান, নিন্দা জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।